নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে স্বাধীনতা দিবস উপলক্ষে হরঘর তিরঙ্গা কর্মসূচিতে সামনে রেখে এক রাত্রিব্যাপী ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালিয়ে খেতে বাজি পুড়িয়ে ফুটবল নিয়ে পায়ে কিক মেরে শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র, বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ৩ নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে বর্ধমান ছোট নীলপুর আমবাগান খেলার মাঠে অনুষ্ঠিত হল ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। আগে তো সংস্কৃতি কিছু ছিল না, শুধুমাত্র ডিজে বাজতো, তোলা তোলা হতো, সিন্ডিকেট রাজ হতো, আর মানুষ ছিল পরাধীন। মানুষ নিজের স্বাধীনতা ভুলে গেছিল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। স্বাধীন ভারতবর্ষে মানুষ পরাধীন পশ্চিমবঙ্গে থাকতো। সাধারণ মানুষের সরকার এসেছে, সাধারণ মানুষ আশীর্বাদ দিয়ে নিয়ে এসেছে। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ নিজের স্বাধীনতা ফিরে পেয়েছে, নিজের ঐতিহ্যকে ফিরে পেয়েছে। একাধারে আপনারা যেরকম দেখেছেন যে বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসের আগে গোটা কার্জন গেট চত্বর আলোয় আলোকিত হয়েছে। সবাই মন খুলে বাবার পুজো করেছে, আরাধনা করেছে। ঠিক একই সঙ্গে আজকে দেখছেন যে আমাদের ৩ নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার নেতৃত্বে যে সুন্দর আজকে আমাদের ফুটবল গ্রাউন্ড সেজে উঠেছে এবং আমাদের ৮টা টিম খেলবে সারা রাত ব্যাপী। এবং আমি যেটা দেখলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস ট্রফি আমাদের গর্ব, আমাদের সম্মান, আমাদের সবকিছুই নেতাজিকে নিয়ে। গোটা ভারতবর্ষ যতদিন থাকবে নেতাজির নাম উজ্জ্বল করে থাকবে। কিছু কিছু মানুষ নেতাজিকে নিয়ে অনেক নোংরামি করেছে, তার প্রতিবাদ আজকে আমাদের এই ট্রফি, তার প্রতিবাদ আজকে আমাদের এই খেলা। আমি সাধুবাদ জানাই আমার যুব মোর্চার প্রত্যেক সদস্যকে যে আজকে তারা যে ট্রফি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম দিয়ে করেছে তাতে আমরা অনেক কৃতজ্ঞ তার কাছে। ফুটবল আর বাঙালি একে অপরের পরিপূরক। আমরা ক্রিকেট দেখি, ক্রিকেট ভালোবাসি, সেটা ঠিকই, কিন্তু বাঙালির প্যাশন আবেগ কিন্তু ফুটবলকে নিয়ে। মোহনবাগান ইস্ট বেঙ্গল হলে কেউ যেখানেই আমরা থাকি মন কিন্তু মাঠেই পড়ে থাকে। সেই মাঠ, যে মাঠ আমরা হারিয়ে ফেলেছিলাম বিগত 15 বছর, যে মাঠে মানুষ আসতে পারেনি, বাচ্চারা খেলতে পারেনি, সেই মাঠ আবার পুনরুদ্ধার হোক আমাদের যুব মোর্চার হাত ধরে, ক্রীড়া ভারতীর হাত ধরে, সকলের সহযোগিতায় সেই পরিবেশ আমরা বাচ্চাদেরকে আবার ফিরিয়ে দিতে চাই। ধন্যবাদ। তো দেখাই যাচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী তো আগেই বলে দিয়েছেন যে কেন এই টুর্নামেন্ট, আর এই টুর্নামেন্ট থেকে কি জাতীয়তাবাদী অনুভূতি তৈরি হচ্ছে। তো নেতাজির নামে এই টুর্নামেন্ট হচ্ছে, এমনিই গায়ে কাঁটা দিচ্ছে। আর তারপরে এই যত রাত বাড়বে এখানে ভিড় বাড়বে, আমরাও একটু ঘুরে আবার এসে জমায়েত হব, এখানে খেলা দেখবো আর যারা খেলছে তাদের বাহবা দেবো। খুব ভালো লাগছে। দেখেছিলাম নামে নামে একদম ব্যক্তি নামের কোনো মূল্য নেই। যে মনীষীদের জন্য আজকে আমরা ভারতবর্ষে রয়েছি, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী, যারা আমাদের ভারতবর্ষের রক্ষাকর্তা, পশ্চিমবাংলার রক্ষাকর্তা, তাদেরই দিন থাকবে।
তাদেরই আমরা শ্রদ্ধা জানিয়ে চলবো। এখানে আমাদের কোনো ব্যক্তির নামে কোনো কাপ এখানে হচ্ছে না। ঠিক আছে। আমাদের যে খেলাটা হচ্ছে সেটা 3 নম্বর নগর মণ্ডলে যুব মোর্চার পক্ষ থেকে করা হয়েছে। তো পূর্ণ সহযোগিতা আমাদের মোর্চা মণ্ডলের সদস্য, মণ্ডলের কমিটি পদাধিকারী, যুব মোর্চা ভাই সন্তু নন্দীর উদ্যোগে খুব সুন্দর একটা আয়োজন করেছে। সেখানে মণ্ডলের সবাই অংশগ্রহণ করেছে, সবাই অংশগ্রহণ করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তো ফুটবল প্রেমী বা বাঙালির আবেগ প্রবণ খেলাই হচ্ছে ফুটবল। আর এই বর্ষাকালে ফুটবল টুর্নামেন্ট এই ভারতীয় জনতা পার্টির 3 নম্বর নগরমণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে ও এই প্রোগ্রামটাই ফুটবল খেলাটা শুরু হয়েছে। আজকে এত উৎসাহ দিয়ে বড় কথা, আমরা পূর্ণমন্ত্রী আমাদের মমিতাদি আর হচ্ছে আমাদের অভিজিৎ দা জেলার সভাপতি, দুজনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। ও সাধারণ মানুষ ও আমাদের মণ্ডলের কার্যকর্তা ও যুব মোর্চার কার্যকর্তা সবাই আনন্দিত। তো আমাদের সবাই উদ্বোধন করলো, আপনারাও ছিলেন, আপনারাও সাক্ষী আছেন। তো কতগুলো টিমের খেলা বা কোন কোন টিম রয়েছে? এখানে আমাদের 8টা টিমের খেলা, 7টা মণ্ডলের মোর্চার টিমকে করা হয়েছে, আর আমাদের মাদার কমিটির একটা টিম, টোটাল 8টা টিমের খেলা। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজয় দত্ত, আমি হচ্ছে এই মণ্ডলের 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। তো বলতে অফুরন্ত আনন্দ, যেখানে আমরা সবাই আমাদের যুব মোর্চা সকল কার্যকর্তাগণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের মণ্ডল পদাধিকারীরা সবাই মিলিত ও সংঘবদ্ধ হয়ে যে একত্রিত যে সম্মেলন, মানে সম্মিলিতভাবে যে আমরা ফুটবল প্রতিযোগিতা করতে পেরেছি, এবং যেখানে আমাদের অভিজ্ঞতার মতন মানুষ আজকে উপস্থিত হয়েছে, আমাদের বিধায়িকা আমাদের মমিতা বিশ্বাস মিশ্র দিদিকে আমি পেয়েছি, এর থেকে বড় কি আছে? সব থেকে আনন্দ, সব থেকে আমরা গর্ব বিষয় আমাদের যুব টিম যাদের প্রচেষ্টা আজকে আমাদের এই সুন্দর খেলা আমরা করতে পেরে আমরা খুব খুশি হয়েছি। এই খেলার মানকে আরো ফেরাতে আগামী দিনে কি যুব মোর্চা আরো উদ্যোগ নেবে? একদম নেবে, এটা তো শুরু, এরপর আরো বড় উদ্যোগ নেব আমরা। আজকে নেতাজি সুভাষচন্দ্র নামে করতে পেরে আমরা সবাই গর্ববোধ করি। এছাড়া আমরা পরবর্তীকাল পরের বছর আমরা চেষ্টা করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, এছাড়া আমাদের দীনদয়াল উপাধ্যায়কে নিয়ে আরো ফুটবল খেলা, কারণ বাঙালির মন প্রাণ হচ্ছে ফুটবল। আমাদের সকল অনেক দিনের প্রচেষ্টা ছিল 3 নম্বর নগরমণ্ডল দক্ষিণ বিধানসভার সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে এই ফুটবল খেলাটা করব, সেখানে আমরা সাফল্য মণ্ডিত করে ফেলেছি। আমাদের যুব মোর্চা যারা টিম আছে, আমাদের সভাপতি, সবাইকে ধন্যবাদ জানাই এই সুন্দর এই অনুষ্ঠানটা করার জন্য। আমার নাম সন্তু নন্দী, 3 নম্বর নগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি।